চেষ্টা করি। রংধনুটা পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না, এই মাথায় থেকে রংধনুটা উঠেছে, এই মাথায় খুবই সুন্দর লাগতেছে। ওয়াও, সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, সুন্দর আবহাওয়া। একটু পিছিয়ে যাও। আমরা এখন হিজলের কাছে চলে যাবো, ওখানে মানসিদা আছে আমাদের, আমরা ওখানে মানসিদা করবো যাতে প্রতি মাসে একটা করে বিয়ে করতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে আকাশে রংধনু উঠলে পারে নাকি বৃষ্টি হয় না, বৃষ্টি ছেড়ে যায়। একটি রোমান্টিক আবহাওয়া, সুন্দর। আপনারা এখানে চলে আসতে পারেন, এখানে এসে মাত্র 200 টাকায় আপনারা স্টে করতে পারেন। আপনাদের একটি বিকেল সুন্দর অসাধারণ লাগবে, সুন্দর লাগবে। পাশ দিয়ে নৌকা বয়ে যাচ্ছে, একটু দেখাও, পাশ দিয়ে নৌকা বয়ে চলে যাচ্ছে। দর্শক, মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, আমরা ছাতি পড়াচ্ছি। হ্যাঁ, এটিও ভালো, বৃষ্টি আসতেছে মাঝে মাঝে। এই বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে। আমরা সেই হিজল গাছে চলে এসেছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা ঘুরতে যাব টাঙ্গাইলে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল নদীতে আজ আমরা ঘুরব। বাসাইল নদীতে এখানে এই যে বিলটা রয়েছে, বিলের নাম হচ্ছে চাপড়া বিল। ঠিক আছে, এই চাপড়া বিলতে আজ আমরা ঘুরব, আমরা মাস্তি করব, আমরা নৌকায় চড়ে ঘুরব, ট্রলারে চড়ে ঘুরব। ঠিক আছে, তো যাই হোক দর্শক, আমরা অলরেডি রওনা দিয়েছিলাম। তো যারা ঢাকার এলাকা থেকে যাবেন তেনাদের উদ্দেশ্যে বলি, তেনারা আসবেন আপনার হচ্ছে গোড়ায়। ঠিক আছে, মির্জাপুর গোড়ায় হাটুভাঙ্গা রুট দিয়ে আপনারা হাটুভাঙ্গা রুট দিয়ে হাটুভাঙ্গা বাজার দিয়ে সোজা একবারে নেলুয়া বাজারে চলে যাবেন। ঠিক আছে, নেলুয়া বাজারে নামার পরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হতেছে। তো আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তো দেখি ঘোরাফেরা কেমন হয় জানি না। তো আমরা বৃষ্টির মধ্যে ছুটে চললাম, ছুটে চলতে চলতে আমাদের সামনে পড়লো সেই কাঞ্চনপুর, সেই পাহাড়ের সেই বিমানঘাটির গেটটি চোখে পড়লো, আমরা যা দেখতে পাচ্ছি। তো আমরা ছুটে চলেছি দর্শক, তাহলে দেখতে থাকুন। আজ আমরা এই বাঁশলিয়ার চাপড়া বিল ঘুরে ফিরে দেখব এবং ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আপনারা কিভাবে যাবেন আরও বিস্তারিত এবং কি কি রয়েছে সব কিছু দেখাবো ভিডিওর মাঝে, আরও সব কিছু আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তো সবাই চোখ রাখুন চাঁদের বড়তে। লেটস গো। হাই গাইজ, আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের বাসাইলের বাঁশলিয়া বিলে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দর্শনার্থীর অভাব নেই, ঘোরাফেরা করতেছে, কৃষ্ণচূড়ার গাছ আছে, বিড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে। চলুন আজ আমরা বাঁশলিয়া নদীতে চাপড়া বিলে ঘোরাফেরা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশলিয়ার এই চাপড়া বিলে অগণিত দর্শনার্থী ঘোরাফেরা করতেছে, নৌকাগুলো রিজার্ভ নিয়ে ঘোরাফেরা করতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো, আমরাও ঘোরাফেরা করব। না দেখালেই নয়, চারপাশে প্রচুর দর্শক দেখা যাচ্ছে। বর্ষাকালে নৌকা ভ্রমণ একটি সুন্দর বিষয়। বিলে আসবেন, নদীতে আসবেন আর নৌকায় চড়বেন না, তা কি হয়? তা হতে পারে না দর্শক। রঙিন কত সুন্দর সাজুয়া নৌকাগুলো কত সুন্দর রঙিন করে সাজিয়েছে, নৌকার পশা বসেছে এখানে। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, এই বাঁশলিয়াতে এই চাপড়া বিলে আসার পরে আপনারা নৌকায় চড়ে তো অবশ্যই ঘোরাফেরা করবেন। এটি একটি অনেক আনন্দদায়ক। এখানে বর্ষার সময় নৌকাতে চড়ে ঘোরাফেরা করবেন, খুবই ভালো লাগবে। বর্ষা ছাড়াও অন্যান্য সময়ও আপনারা আসতে পারবেন, কিন্তু অন্যান্য সময় বিলে পানি থাকে না। ঠিক আছে, এই ফিলটা পাবেন না। সুতরাং যখন ভরপুর সময় বর্ষাকাল, এই বর্ষাকালে এই দৃশ্য ধারণ করার জন্য দেখেন এসএ টিভি এসেছে, এখানে এনটিভি এসেছে। তো এখানে তেনারা ফুটেজ নিচ্ছেন, তো আমরাও দেখতেছি। ঠিক আছে, তো এখানে আরও অন্যান্য টিভি চ্যানেলের সাংবাদিক এখানে এসেছেন, মানে এই দৃশ্যগুলো ধারণ করার জন্য। তো আমরা সেটা দেখলাম।
ভাই এখানে সাক্ষাৎকার দিতেছে। একটি বিকেল আপনার পরিবারকে নিয়ে ঘোরার জন্য কিন্তু যথেষ্ট সময় এখানে সময় পার করতে পারবেন। এই নৌকাগুলো অবশ্যই আপনারা দর কষাকষির মাধ্যমে নেবেন, কারণ এই ছোট নৌকা যে এখন এগুলো দেখতেছেন এগুলো কিন্তু 200 টাকাতে আপনারা রিজার্ভ নিয়ে 1 ঘন্টায় ঘুরতে পারবেন। আর এই যে বড়গুলো দেখতেছেন এই বড়গুলো আপনি এগুলোতে 100 টাকা দিয়ে আপনি 1 ঘন্টা ঘুরে আসতে পারেন, অথবা সেগুলো আপনারা 300, 400, 500 সর্বোচ্চ এই টাকাতে আপনারা রিজার্ভ নিতে পারেন। ওকে, তো চলুন আমরা নৌকায় উঠেছি, আমরা ছুটে চলেছি, আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাতে থাকবো এই চাপড়ার বিলটি। ঠিক আছে, তো লেটস গো। এদিকে রোদ বের হচ্ছে আর ওদিকে বৃষ্টি আসার চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম, হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি টাঙ্গাইলের বাঁশুলিয়া নদীতে, বাঁশুলিয়ার সে চাপড়া বিলে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটার পরিবেশ এবং আকাশ মেঘলা মেঘলা আকাশের মধ্যে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বাঁশুলিয়া বিলে চলে এসেছি প্রত্যেকটি নৌকা নিয়ে। চারপাশে দেখুন অনেক জায়গা রয়েছে, আর ওখানে হিজল গাছ রয়েছে। আমরা হিজল গাছে যাব। হ্যাঁ, আমরা সেই হিজল গাছে যাবো। এখানে কথিত আছে হিজল গাছে মানসিদা করলে নাকি অনেকের মানে মনোবাসনা পূর্ণ হয়। তো যাই হোক, আমরা যাচ্ছি। আকাশ মেঘলা এদিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার ডান পাশে দেখুন আকাশ মেঘলা, মিক্সিং আবহাওয়া, এই রোদ, এই বৃষ্টি, এই ঝড়। তো আমরা ঘুরতেছি ভিউয়ার্স। আপনারা এখানে আসতে চাইলে ঢাকা এবং ঢাকার আশেপাশে যেনারা আছেন তেনারা এখানে চলে আসতে পারেন। সোজা একবারে টাঙ্গাইল মির্জাপুর গোড়াই বাস স্ট্যান্ডে, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। নলুয়া বাজারে আসবেন। নলুয়া বাজারে আসতে আপনার 50 থেকে 60 টাকা ভাড়া নেবে, আসতে পারবেন। আর সেখান থেকে আপনারা চলে আসবেন বাঁশুলিয়া বিল বললে চলে আসবেন নিয়ে। আপনার ভালো লাগবে, একটি বিকেল এখানে কাটাতে খুব ভালো লাগবে, মজার বিকেল। আমার পিছনে দেখতে পাচ্ছেন অগণিত আমার এই পার্টি যাবে একটি সুন্দর। তো যাই হোক, এখন বৃষ্টি আসতেছে, আমরা আবার ছাতা ফোটাবো। ঠিক আছে, আপনারা টাঙ্গাইল সদর থেকেও এখানে আসতে পারবেন। বাসাইল আসলে আপনারা এখানে করতে পারবেন। 200 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছি। হ্যাঁ, তো আপনারা নৌকায় করলে 200 থেকে 300 টাকা দিয়ে রিজার্ভ করে ঘুরতে পারবেন। আমরা ঘুরতে থাকি। ওকে, রংধনু উঠেছে আকাশে, ও অসাধারণ লাগতেছে রংধনুর মাঝে আর হিজলের গাছের বরাবর। রংধনুর বরাবরই কিন্তু হিজল গাছ। হ্যাঁ, তো রংধনু উঠেছে, অনেক সুন্দর রংধনুটি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমরা চলে যাব। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব মজা করতে পোলাপান। বৃষ্টি আসতেছে, রংধনুটা অনেক সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করি। রংধনুটা পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না। এই মাথায় থেকে রংধনুটা উঠেছে, এই মাথায় খুবই সুন্দর লাগতেছে। আজকের আকাশে রংধনু, আমাকে দেখা যাবে রংধনুর মধ্যে, দেখানোর চেষ্টা করো। ওয়াও, সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, সুন্দর আবহাওয়া। একটু পিছিয়ে যাও। আমরা এখন হিজলের কাছে চলে যাবো। ওখানে মানসিদা আছে আমাদের, আমরা ওখানে মানসিদা করবো যাতে প্রতি মাসে একটা করে বিয়ে করতে পারি। ঠিক আছে, যাই হোক, আমরা চলে যাবো এখন। রংধনুটা সুন্দর করেছে, দেখা যাচ্ছে আকাশে রংধনু উঠলে পারে নাকি বৃষ্টি হয় না, বৃষ্টি ছেড়ে যায়। একটি রোমান্টিক আবহাওয়া, সুন্দর। আপনারা এখানে চলে আসতে পারেন, এখানে এসে মাত্র 200 টাকায় আপনারা এনজয় করতে পারেন আপনাদের একটি বিকেল। সুন্দর, অসাধারণ লাগবে, সুন্দর লাগবে। পাশ দিয়ে নৌকা বয়ে যাচ্ছে, একটু দেখাও। পাশ দিয়ে নৌকা বয়ে চলে যাচ্ছে, দেখানো ভালো লাগবে।
এসেছি। হ্যাঁ, এখানে প্রচুর পর্যটক রয়েছে, প্রতিদিন প্রচুর পর্যটক আসে। বর্ষাকাল মানে নৌকাতে চড়ে ঘোরাফেরা এটা স্বাভাবিক। হ্যাঁ, এটি একটি স্বাভাবিক, খুবই সুন্দর, মজার, ভালো লাগে। সেইগুলো খুবই ভালো। দেখুন রংধনুটা একদমই স্পষ্ট, কত সুন্দর রংধনুটি। এখান থেকে রংধনুটির কাছে চলে এসেছে মনে হবে। যাই হোক, এইদিকে এলো রোদ দেখা যাচ্ছে, গোলাঘাট খুব মজা করছে। এই লাগলো লাগলো। এই হিজল গাছের গোড়ায় প্রচুর দর্শক আছে। এখানে দর্শনার্থীর অভাব নেই। গাছে ওঠার জন্য অনেকে ভিড় হয়ে থাকে। Wow, গাছের উপরে বসে রয়েছে অনেকে গাছে। ভূতের গলি ফাস্টফুড, ও বাবা, ভূতের গলি ফাস্টফুডেতে আপনারা খাইতে পারবেন খুব মজাদার খাবার। আবার এখানে বট গাছ আছে, এই বট গাছের নিচেই তো যত কিছু। প্রচুর চটপটি রয়েছে, ফুচকা রয়েছে, সব কিছু রয়েছে। পানিপুরি, ইন্ডিয়ান চাট পাওয়া যায়। বাবা, গোধূলি সন্ধ্যা নেমে এসেছে চারপাশে। এখন ঘরে ফেরার সময়। যেতে কবো নাই চাই মন, তবু যেতে যেতে হয়, তবু চলে যায়। তো যাই হোক, গাড়ির আশায় আমরা অপেক্ষা করছি। অসাধারণ, কৃষ্ণচূড়ার গাছের অভাব নেই। 40 টাকা গাড়ি পার্কিং, 40। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজ ভ্রমণ করতে করতে আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আজ বিদায় নেব। তো যাই হোক, আমরা ভ্রমণটি শেষ করলাম। পড়ন্ত বিকেলে উড়ন্ত মন নিয়ে গোধূলি সন্ধ্যায় ঘরে ফেরা। তো ঘরে ফেরার আগে হালকা পাতলা খেয়ে নিলাম। আপনারা দেখতে পাইলেন খাবারের বিভিন্ন দোকান রয়েছে এবং এখানে দেখতেছেন সুন্দর মজাদার মুখরোচক, হ্যাঁ, বিভিন্ন রকম বড়া ভাজতেছে, পেঁয়াজি, স্যান্ডউইচ, হ্যাঁ, এগুলো খুব সুন্দর। তারপরে রসুনের বড়া, বিভিন্ন রকমের। তো যাই হোক, আপনারা ওখানে একটি বিকেল কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। সবাইকে ওয়েলকাম। আপনাদের সাপোর্ট পেলে আরও আগামীতে আরও মজার মজার ভিডিও উপহার দিতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।